বিমানটি ক্র্যাশ করে গেছে। জোড়া আর সেই জোড়া। আসসালামু আলাইকুম। আজকে আপনারা নতুন এক ভিন্ন ধরনের ভিডিও দেখতে চলেছেন। যে প্লেনটা আপনারা এখন রানওয়েতে দেখতেছেন সেই প্লেনটা আর একটু পরে আকাশে উড়াল দিবে এবং তার একটু পরেই আবার প্লেনটি ক্র্যাশ করে যাবে। তো প্লেন যখন ক্র্যাশ করে তখন কি এটা কি বাদ হয়ে যায় নাকি আবার নতুন করে ওই জায়গার পরেই আবার উড়ানো যায়, সেটাই আপনারা দেখতে পাবেন। আর প্লেনটা তো এমনি এমনি ক্র্যাশ করে নাই, কী কারণে ক্র্যাশ করছে সেটাও আপনারা এই ভিডিওতেই জানতে পাবেন। তো এখন আমি প্লেনের লাইনটা দিয়ে দিতেছি। ব্যাটারি ব্যবহার করেছি হচ্ছে 2200 মিলিঅ্যাম্পিয়ার লিপো ব্যাটারি। প্লেনটি এখন সম্পূর্ণ আকাশে উড়ার জন্য রেডি। তো এখনই আমি রিমোটের সাহায্যে প্লেনটিকে আকাশে উড়িয়ে দেব। তো দেখতে পারছেন কত সুন্দরভাবে অরিজিনাল প্লেনের মতো আকাশে উড়ে গেল। আর রিমোট ব্যবহার করেছি হচ্ছে আমি FSI6 রিমোট। আর ব্যাটারি হচ্ছে 2200 মিলিঅ্যাম্পিয়ার। আর মোটর হচ্ছে 2200 কেবি। আর এসি হচ্ছে সিমনকের 30 এম্পিয়ারের দুইটাই এসি। 2200 কেবি মোটরের জন্য পাখা ব্যবহার করেছি 6 ইঞ্চি। সার্ভো মোটর ব্যবহার করছি হচ্ছে 4 পিস 9 গ্রাম সার্ভো। আপনারা দেখতে পারতেছেন প্লেনটা কত সুন্দরভাবে উড়ে চলেছে, কিন্তু রিমোটের একটা সমস্যা ছিল, সেই কারণে হচ্ছে মানে ঠিকমতো কাজ করতেছিল না। এই কারণে হচ্ছে প্লেনটা এখনই ক্র্যাশ করে যাবে আর ক্র্যাশ করার পরই ভেঙে যাবে। এই যে দেখেন, এই যে ক্র্যাশ করলো। গাইস দেখেন ওই যে বিমানটি ক্র্যাশ করে গেছে। একবার ওই সেই জোড়াতেই জোড়া আর সেই জোড়া। আপনারা দেখতে পেলেন প্লেনটি কিভাবে ক্র্যাশ করলো এবং কতখানি ভেঙে গেছে। কিন্তু এই ভাঙা প্লেনটাই আমি আবার এখন একটু টেপ মেরে আবার নতুন করে উড়াবো। তো প্লেনটা উড়বে কিনা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাথা একবার ফাল্টাইছে সকালে। কেমন উড়ে দিতে এই অবস্থা হলে মোদি টেপ নিয়ে দি ব্যাটারি এটা দিয়ে আন। মোদি এটা দি ব্যাটারি এটা তো ব্যাটারি দি চার্জ ছিল না রে মনে ওই ব্যাটারি তাই পড়লো এটা তো মোটর দিয়ে এটা বস খাইছে রে। আগে কোন বানাইছিল, আগে একখান বানাইছে কোন বানাইছে লঙ্কা রাখলো ও তো সেই কত দিন আগে গেলে প্রথম ভালো তো সেরে তুমি তাই সেটা তো ভালো আছে আছে আর যে ভালো তো মনে হয়ে যাবে তোর বউ। হ্যাঁ দাও ফোন দাও। বস সেটা ভালো করে সামনে কি করলে রে সামনে আরে খারাপে পড়ছে তো অ্যাক্সিডেন্ট করছে। ওই গতি বেশি চলে গেছে, ওই ইসিতে গতি বেশি চলে গেছে। ওইটা গেছে টাকা ভাঙছে। তো আপনারা তো দেখতেই পারতেছেন প্লেনটি ক্র্যাশ হওয়ার পরে কত মানুষ ভিড় জমাইছে আর এক একজন এক এক কথা বলতেছে। তো আমি হচ্ছে পুরাতন লোক, তো প্লেন আকাশে উড়ছে এই জন্য হচ্ছে বেশি কিছু বলতেছে না। তো যদি আমি নতুন হইতাম তাহলে আপনারা যারা নতুন তারা তো জানেনই যে মানুষ কি কি বলতো। আমি যখন নতুন ছিলাম তখন আমাকেও মানুষ উল্টাপাল্টা কথা বলতো, তো আমি ওইটার দিকে কান না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। তো আপনারা যারা নতুন তারাও এরকম সমস্যায় পড়বেন। তো এরকম সমস্যায় পড়লে অবশ্যই কান দিবেন না, বাহিরে কি বলতেছে না বলতেছে, আপনি আপনার কাজ চালাই যাবেন। দেখবেন একদিন অবশ্যই সফল হবেন আর তারাও কিছু বলতে পারবে না, তারাই তখন আবার প্রশংসা করবে। এটাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। তো সামনে আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। তো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার টেপ মারা শেষ, দেখেন কিভাবে একটা ভাঙা প্লেন আবার টেপ মেরে ঠিক করলাম। আপনারা যারা নতুন তাদেরও এরকম হতে পারে, তো আপনারা অবশ্যই সাথে করে একটা টেপ নিয়ে যাবেন, যাতে টুকটাক একটু ভাঙলে টেপ মেরে আবার ঠিক করে নিয়ে আবার আকাশে উড়ানো যায়।
আর এই বোয়িং মডেল প্লেনগুলো অনেক শক্তিশালী হয়, দেখলেন তো কত জোরে পড়লো, তারপরেও শুধু একটু ভেঙে গেছে আর কি। যেখানে ব্যাটারির জন্য কাটছিলাম ওইখান থেকে ভাঙছে, যদি ওইটা না থাকতো তাহলে প্লেন ভাঙতো না। অটো হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, চাপ দিছিস তুই না, ওর ভাঙো না আগের তে। এই যে আপনারা দেখতে পারলেন ভাঙা প্লেন কিভাবে কস্টিপ মেরে আবার নতুন করে সুন্দরভাবে উঠতেছে। এখন দেখেন এই বোয়িং মডেল প্লেন অনেক শক্ত হয়, যার কারণে হচ্ছে একটু মানে ভাঙতে চায় না সহজে, শুধু একটু বেঁকা বা বুথা হয়ে যায়। এই যে দেখেন আবার সফলভাবে ল্যান্ড করে নিয়ে আসলাম ভাঙা প্লেন। ও বাবা, তো এখন হচ্ছে হাত থেকে উড়াইলাম, কারণ হচ্ছে সামনের চাকাটা ভেঙে গেছে, তো আবার হাতে এসেই ল্যান্ড করবে। এই যে দেখেন কিভাবে হাতের উপরে এসেই ল্যান্ড করলো। একটা মোটরও ঠিক মতো কাজ করে না, সার্ভো মোটর। এই যে আপনারা দেখেন মোটরে কি কি সমস্যা হয়, দেখেন এই যে সার্ভো মোটর ঠিক মতো কাজ করে না। এই যে এলিভেটরের একটা আগে ওঠে একটা পরে ওঠে, মানে এরকম আর কি কাজ করে। এরকম কাজ করলে কি প্লেন সহজে উড়ানো যায়? যারা নতুন তারা তো পারবেনই না। তো আজকের মতো এই পর্যন্তই, সামনে এরকম আরও নতুন নতুন অভিজ্ঞতার ভিডিও আসবে, আপনারা দেখতে পারবেন। তো যারা নতুন, সবাই তো নতুন, কারণ চ্যানেলটা নতুন খুলছি, তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আর এই প্লেনটা কিভাবে সহজে তৈরি করা যায় সেটাও আপনারা দেখতে পারবেন সামনের কোনো ভিডিওতে। আর যারা এই চ্যানেলের ভিডিও দেখবেন তারা অনেক সহজেই প্লেন তৈরি করা শিখতে পারবেন, আর তখন বলবেন এই চ্যানেলটা আগে ছিল কোথায়। তাই আর দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।